তারপর কি বলে ونزلت عليهم السكينة وذكره الله في من عندنا আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আমরা এখন এই মাহফিলের মধ্যে যারা আছি আলোচনা করতেছি, আমরা শুনতেছি, কাজ করতেছি, সবাইকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতেছে। মুহরিফারা ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে আজকের মাহফিল হচ্ছে। সেই মাহফিলের মধ্যে আমার কিছু বান্দা আমি আল্লাহর প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ এরকম বলে বলে ফেরেশতাদের সাথে কি করে আমাদের সম্পর্কে আলোচনা করতেছে। তাইলে আমরা এখন দামিরা বেদামি, আমরা দামি কেন? আমাদের আলোচনা খোদাগর কে করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছে। তাইলে মাহফিলে আসলে কি লাভ? আমরা না বুঝার কারণে আমরা মাহফিলে আসি না। লাভ যদি আমরা চোখে দেখতাম, আমরা কাটাকাটি করতাম, কারা কে মাহফিলে আসবে। সেজন্য আমি এলাকাবাসীর প্রতি অনুরোধ, আমরা মাহফিলে চলে আসুন। আমরা এই মাহফিলের যে ফজিলত, মাহফিলের যে গুরুত্ব, সেটা থেকে আমরা কেউ বঞ্চিত হব না। আমরা সকলে মাহফিলে এসে বসে যাই। আপনাদের সামনে আমি ছোট্ট একটা সূরা আলার শেষে 2টা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট ছোট 2খানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আমার নির্ধারিত সময়ের ভিতর কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলে আমি বিদায় নেব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার যে হায়াত, একবারে ছোট্ট হায়াত, তুচ্ছ হায়াত, অস্থায়ী হায়াত, এটা স্থায়ী না। কিতাবের মধ্যে লিখতেছে কই রকম? আমরা যে বাজারে যাই আমরা কি জন্য? কিছু বাজার করব, বাজার করে আমরা আবার চলে আসবো আমাদের ঘরে। বাজারে যাই কি জন্য? নিত্য প্রয়োজনীয় যেগুলো জিনিস আছে, তেল, ডাল, চাউল, তরি তরকারি যেগুলো আছে সবগুলো বাজার করে আমরা কোথায় চলে আসবো? আমরা ঘরে চলে আসবো। বাজারে কতক্ষণ থাকবো? যতক্ষণ আমরা বাজার করি, বাজার করা পর্যন্ত আমাদের বাজারে থাকা, এরপর আমরা বাড়িতে চলে আসবো। দুনিয়ার হায়াত এরকম। কিতাবের মধ্যে লিখতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, ওই রকম আমরা যেরকম বিদেশের মধ্যে যাই, বিদেশে যাওয়ার সময় আমাদের পাসপোর্ট লাগে, ভিসা লাগে। ভিসার একটা মেয়াদ থাকে। কারো ভিসার মেয়াদ 2 বছর, কারো ভিসার মেয়াদ 3 বছর, কারো ভিসার মেয়াদ 5 বছর। ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যায়, তাকে বিদেশ থেকে তার নিজ দেশে চলে আসতে হয়, ওইখানে আর থাকা যায় না। কিতাবের মধ্যে লেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাউকে 20 বছরের হায়াত, কাউকে 40 বছরের হায়াত, কাউকে 50 বছরের হায়াত দিয়েছে, কাউকে এরকম 60 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত হায়াত দিয়ে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। এটা দেওয়া মানে কি? ওই বিদেশে যে গেলে যেরকম বিচার মেয়াদ শেষ হলে বাংলাদেশে চলে আসতে হয়, এরকম দুনিয়ার যে হায়াত, আমাদেরকে হায়াতের একটা বাজেট দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এই হায়াত যখন শেষ হবে, আমাদের সবাইকে আমাদের আসল বাড়িতে চলে যেতে হবে। আসল বাড়ি কি? কবর। কবর থেকে যদি আমরা ভালো আমল করতে পারি, তাহলে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? কবরে। দুনিয়াতে আমরা আসছি বাজার করার জন্য, দুনিয়াতে আমরা আসছি মুসাফিরের মতো। দুনিয়াটা মুসাফির হানা, দুনিয়াতে মুসাফির হা ওহিয়াহের ঠিকানা, তুই আগে রওয়ানা হ্যায়, তুই পিছে রওয়ানা। আমরা যখন বাজারে যাই, বাজার করি, কেউ আগে চলে আসে, কেউ মাঝখানে চলে আসে, কেউ বাজারের শেষে গিয়ে বাজার করে চলে আসে। দুনিয়ার হায়াতটাও এরকম। আমাদের দুনিয়া থেকে দুনিয়ার মায়া ছেড়ে, দুনিয়ার এরকম নাচ নিয়ামত ছেড়ে, টাকা পয়সা ছেড়ে আমাদেরকে কবরে চলে যেতে হবে, এটাতে কোনো সন্দেহ নাই। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। দুনিয়াতে যার যখন যাওয়ার সময় হয়ে যাবে, যার মত যখন হবে, তার ঠিক
সেই টাইমে চলে যেতে হবে। তার 1 মিনিট আগেও যাবে না, 1 মিনিট পরেও যাওয়া যাবে না। যার যখন মৃত্যুর ডাক আসে, মালাকুল মউত চলে আসে, তার ঠিক সেই সময় দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সেজন্য কোরআনে বলেন আল্লাহ পাক, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার যে হায়াত এটা একবারে তুচ্ছ হায়াত, এটা গণ্যগণ্য হায়াত, অস্থায়ী, এটা স্থায়ী না। এখন তারপর আল্লাহ কি বলেন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, কিন্তু আখিরের হায়াত হচ্ছে অনেক লম্বা, আখিরের হায়াতে হচ্ছে ভালো হায়াত। তাহলে আমাদের যেখানে অস্থায়ী হায়াতের জন্য আমরা স্থায়ী হায়াতকে আমরা ধ্বংস করব না। যেখানে আমরা মুসাফিরের মধ্যে আসছি সেখানে আমরা সময় নষ্ট করব না। যেখানে